একটি জনমানবহীন মরুভূমি, চারিদিকে শুধু বালু আর তপ্ত রোদ। না আছে পানি, না আছে কোনো জীবনের চিহ্ন। কিন্তু ঠিক এই মরুভূমিতেই সৃষ্টি হয়েছিল পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বরকতময় একটি কূপ, জমজম। আজ আমরা জানব সেই অবিশ্বাস্য, হৃদয়স্পর্শী এবং ঈমান বাড়িয়ে দেওয়া সত্য ঘটনা। জমজম কূপের কাহিনী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তার স্ত্রী বিবি হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামের অসীম আত্মত্যাগ, আল্লাহর উপর অটল বিশ্বাসের এক অলৌকিক ইতিহাস। মক্কায় কাবার কাছে অবস্থিত এই কূপটি হাজার বছর ধরে পানি সরবরাহ করে আসছে, যা মুসলিমদের কাছে পবিত্র ও বরকতময়। আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে মক্কার জনমানবহীন শুষ্ক মরুভূমিতে রেখে আসেন। সেখানে খাদ্য ও পানির কোনো সংস্থান ছিল না। পানি শেষ হয়ে গেলে শিশু ইসমাইলের তৃষ্ণা মেটাতে বিবি হাজেরা পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে 7 বার দৌড়াদৌড়ি করেন। বিবি হাজেরা যখন সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে ছিলেন, তখন শিশুপুত্র ইসমাইলের পায়ের আঘাতে অথবা জিবরাইল আলাইহিসসালামের ডানার আঘাতে মাটির নিচ থেকে পানির ধারা প্রবাহিত হতে শুরু হয়। পানি দেখে বিবি হাজেরা তা কুক্ষিগত করার জন্য চারপাশে বাঁধ দেন এবং বলেন, জমজম, অর্থাৎ থামো থামো। তার এই উচ্চারিত শব্দ থেকেই কূপটির নাম জমজম হয়। প্রায় 5000 বছর ধরে কোনো ধরনের রক্ষণাবেক্ষণ ছাড়াই এই কূপটি থেকে পানি পাওয়া যাচ্ছে, যা বিশ্বের প্রাচীনতম সক্রিয় কূপ হিসেবে পরিচিত। জমজমের পানি বৈজ্ঞানিকভাবেও অত্যন্ত বিশুদ্ধ এবং এটি পৃথিবীর অন্যতম পবিত্র পানীয় হিসেবে স্বীকৃত। জমজম পানি শুধু একটি সাধারণ পানি নয়, এটি বরকতময় পানি। অসংখ্য মানুষ এটি পান করে শিফা লাভের আশা করে থাকেন। হাদিসে এসেছে, জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা পূরণ হয়। আজকের দিনে পৃথিবীর কোটি কোটি মুসলমান হজ ও উমরা করতে গিয়ে জমজম পানি পান করেন। এটি শুধু পানি নয়, এটি বিশ্বাস, ধৈর্য, ত্যাগ ও আল্লাহর উপর পূর্ণ ভরসার প্রতীক। একজন মায়ের দোয়া, একটি শিশুর কান্না আর আল্লাহর অসীম রহমত, এই তিনটির সমন্বয়ে সৃষ্টি হয়েছিল জমজম কূপ। তাই জমজম কূপ শুধু ইতিহাস নয়, এটি আমাদের ঈমানের এক জীবন্ত নিদর্শন।